আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে 10, এবং সেটা নিয়েই যত আলোচনা সমালোচনা। সমালোচনা কেন হবে না, যেখানে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এই দলগুলো, অর্থাৎ নিচের সারির দলগুলো যাদেরকে মানে গণ্য করতো বাংলাদেশ একটা সময়, এবং গণ্য করা হতো, ওয়েস্ট ইন্ডিজ কেউ কিন্তু আসলে ওইভাবে গোনায় ধরতো না বাংলাদেশে একটা সময়, তারা কিন্তু ঠিকই সেই ব্যারিয়ারটার মধ্যে রয়েছে, যে ব্যারিয়ারে থাকলে নিশ্চিতভাবেই ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করা যায় কোনো প্রকার কোয়ালিফাই খেলা ছাড়াই। সেই দলগুলো আছে, একটা ব্যারিয়ারের মধ্যে আছে, এবং সেই ব্যারিয়ার থেকে তারা বিশ্বকাপ খেলবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু দাঁড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশই হচ্ছে ব্যতিক্রম। বাংলাদেশের নিচে যে দলগুলো রয়েছে সেই দলগুলো কিন্তু আসলে বাংলাদেশ আসলে কখনোই ওইভাবে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় খুব খুব একটা খুঁজে পায়নি। তার মধ্যে একটা দল কিন্তু বিশ্বকাপ খেলবে, সেই দলটা হচ্ছে জিম্বাবুয়ে, তারা সরাসরি বিশ্বকাপ খেলবে। 2027 বিশ্বকাপের কথা বলছিলাম, ওয়ানডে বিশ্বকাপ। 2027 ওয়ানডে বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা দুটো দেশ মিলে আয়োজন করবে, এবং এই দুটো দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে হোস্ট হওয়ার কারণে, অর্থাৎ স্বাগতিক হওয়ার কারণে। বাকি 8টা দল খেলবে, এবং তারাও খেলবে র্যাঙ্কিং বেস্ট 8টা দল যারা, তারাই আসলে খেলবে বিশ্বকাপে। এবং এর বাইরে আরো 4টা দল খেলবে, সেই 4টা দলকে আবার কোয়ালিফাই খেলে যোগ্যতা অর্জন করে তারপরে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে। 2027 বিশ্বকাপের কথা আমি বলছিলাম, এবং সেই 27 বিশ্বকাপ তা আসলে কারা কারা খেলবে সেটা কিন্তু আগেই বলে দিয়েছে। র্যাঙ্কিং বেস্ট 8টা দল, এবং 2টা দল যারা হোস্ট কান্ট্রি জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা, তারা সরাসরি খেলবে। এই হচ্ছে 10টা দল, এবং বাকি 4টা দল কোয়ালিফাই খেলে আসবে। এবং আমি যদি আপনাদেরকে বোঝাই যে আসলে বলতে চাই বিষয়টা, যে কবে নাগাদ আসলে র্যাঙ্কিং বেস্ট 8 এর মধ্যে থাকলে সেই দলটা 2027 বিশ্বকাপে খেলতে পারবে। এবং সেই হিসাব অনুযায়ী আমরা যেটা দেখতে পাই, 31 মার্চ 2027 এর মধ্যে সেরা 8টা দল, এই টাইম ফ্রেমের মধ্যে যে 8টা দল র্যাঙ্কিং এর 8টা দল, সেরা 8টা দল যারা র্যাঙ্কিং 8 এর মধ্যে থাকবে তারা সরাসরি বিশ্বকাপে খেলবে, অর্থাৎ তাদের কোয়ালিফাই খেলতে হবে না। এবং তার আগে দুটো দল, ওই যে বলছিলাম সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে, তারা কিন্তু সরাসরি খেলবে। এর বাইরে যে 8টা দল, সেই 8টা দলকে খেলতে হলে 31 মার্চ 2027 এর মধ্যে র্যাঙ্কিং এ 8 এর মধ্যে থাকতে হবে, এবং বাকি 4টা দল যথারীতি আসবে কোয়ালিফাই খেলে। এখন কথা হচ্ছে, এই টাইম ফ্রেমের মধ্যে বাংলাদেশকে কিন্তু আসলে ওই সেরা 8-এ থাকতে হবে। সবেমাত্র শুরু বাংলাদেশের, যদিও হতাশা ভর করেছে এরই মধ্যে, কেননা 10-এ নেমে গেছে বাংলাদেশ দল। যদিও 2025 সালে তারা আসলে মাত্র 3টা ওয়ানডে খেলার কথা ছিল, এখনো পর্যন্ত 3টা ওয়ানডে খেলার কথা ছিল। সেখানে অফিসিয়ালি যে 3টা ওয়ানডে ছিল, সেই 3টা ওয়ানডে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির 3টা ওয়ানডে, একটা ভারতের বিপক্ষে খেলে তারা হেরেছে, আর একটা রাওয়ালপিন্ডিতে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে হেরেছে। এবং সেই রাওয়ালপিন্ডিতে আরো একটা ম্যাচ খেলার কথা ছিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটা আসলে খেলা হয়নি, বৃষ্টির কারণে পন্ড হয়েছে। এবং সেই থেকে দিয়ে অর্থাৎ 2025 সালে তারা 2টো ওয়ানডে খেলেছে, 2টা ওয়ানডেতেই পরাজয়, 1টি ওয়ানডে মানে পরিত্যক্ত। এবং শেষ 10 ওয়ানডেতেও কিন্তু বাংলাদেশের অবস্থান খুব একটা যে ভালো ছিল তা কিন্তু না। শেষ 10 ওয়ানডের মধ্যে মাত্র 2টা ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেই 2টার মধ্যে আবার একটা রয়েছে হোমে, তারা 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল, এবং শেষ 10 হিসাব করলে দেখা যায় যে শেষ ম্যাচটা এই 10-এর মধ্যে পড়েছে। সেখানে 2-1 বাংলাদেশ সিরিজ জিতেছিল, শেষ ম্যাচটা এই 10-এর মধ্যে পড়েছে, যার জন্য এই একটা ম্যাচ কিন্তু শেষ 10 ওয়ানডের মধ্যে রয়েছে। আরো একটি ম্যাচ তারা জিতেছিল, সেটা আফগানিস্তানের বিপক্ষে। নিশ্চয়ই আপনার মনে আছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে, গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ, এবং সেখানে সেই সিরিজ খেলে তারা ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য। সেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2-1 হেরেছিল, একটা ম্যাচ জিতেছিল। এরপরে কিন্তু আসলে তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ওয়ানডে সিরিজ খেলে, সেখানে হোয়াইট ওয়াশ, সেখানে আসলে ওয়ানডেতে কিছুই করতে পারেনি। টি-20 সিরিজ জিতেছিল এবং টেস্ট সিরিজ ড্র করেছিল। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ কবে নাগাদ এই 8-এর মধ্যে আসবে, তার জন্য বাংলাদেশকে ম্যাচ খেলতে হবে। আগামী এফটিপিতে যে ম্যাচগুলো রয়েছে, যে ব্যাপারটা আসলে দেখা যাচ্ছে যে সামনে কিন্তু টি-20 ম্যাচের আধিক্য বাংলাদেশের জন্য, কেননা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ, তারই প্রস্তুতি হিসেবে সবাই কিন্তু এখন টি-20 দিকে নজর দিচ্ছে। সুতরাং ওয়ানডে যে বাংলাদেশ খেলবে না, এবং ওয়ানডে খেলে বাংলাদেশ যে র্যাঙ্কিং উন্নতি করবে না সেটা বলা যায় না। তবে খানিকটা তো পারফরমেন্সের অবনতি ঘটেছে, সেটাও কিন্তু আসলে বলার মতোই। এখন মাঠের খেলাটা ক্রিকেটার দিকে খেলতে হয়। আমরা যেটা দেখেছিলাম যে বিগত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, তিনি সবসময় জোর দিতেন জাতীয় দল কেন্দ্রিক জোর দিতেন, যার জন্য ঘরোয়া ক্রিকেটটা আসলে ওইভাবে
কখনোই কোনো উন্নতির মুখ দেখেনি, কিংবা ঘরোয়া ক্রিকেট নিয়ে নানান ধরনের বিতর্ক কিন্তু প্রচলিত ছিল, কিন্তু নাজমুল হাসান পাপন তিনি মানে জাতীয় দল নিয়ে সবসময় আসলে ফোকাস থাকতেন, এবং জাতীয় দলকে ফোকাসে রাখতে তিনি পছন্দ করতেন, এবং তার একটাই মানে উদ্দেশ্য ছিল, এবং তিনি একটাই ভিশন এবং মিশন নিয়ে তিনি রান করতেন, সেটা হচ্ছে যে সেরা 5-এর মধ্যে তিনি বাংলাদেশ দলকে দেখতে চান। এবং এই আমলে, অর্থাৎ ফারুক আহমেদের আমলে যেটা আমরা দেখতে পাচ্ছি, তিনি আবার গ্রাসরুট লেভেলের ক্রিকেটে জোর দিচ্ছেন, কিন্তু জাতীয় দল ওইভাবে আসলে ভালো করছে না। কেন করছে না সেটা সবারই জানা। লম্বা একটা সময় ধরে জাতীয় দলের ক্রিকেটাররা ফর্মহীনতায় ভুগছিলেন, সেই ফর্মহীনতা আসলে কাটলো কিনা সেটা দেখা যাবে সামনেই। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ, এবং সফর করবে দুইটি দেশ, সেখানে কিন্তু আরব আমিরাতের বিপক্ষে 2টা এবং পাকিস্তানের বিপক্ষে 5টা, মোট 7টা টি-20 খেলবে বাংলাদেশ। সেখানে আসলে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখলে, অর্থাৎ টি-20 ক্রিকেটারদের পারফরমেন্স দেখলে আমরা বুঝতে পারবো যে জাতীয় দলে ওয়ানডেতে আসলে এরা কি করতে পারবে বা করতে পারবে না, কেননা টি-20 দলে ম্যাক্সিমাম ক্রিকেটারই কিন্তু আসলে ওয়ানডে ক্রিকেট খেলে থাকেন। সুতরাং এখন দেখার বিষয়, আপাতত হতাশ হলেও বাংলাদেশের ক্রিকেটারদের যে পারফরমেন্স, সেটা যদি তারা আসলে একটু ভালো করতে পারেন, তাহলে কিন্তু ওই র্যাঙ্কিং এ 8-এর মধ্যে আসা খুব একটা বোধহয় কঠিন কিছু হবে না। ধন্যবাদ সবাইকে।